আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা এসেছি ভাইরাল মিজানের দোকানে। এসে প্রথমে আসলাম খলিল ভাইয়ের দোকানে। ইনিও 100 টাকায় গরুর মাংস দিয়ে ভাত দেয়। তো এখানে যাই হোক ভিড় কম আছে, ওখান থেকে এই জায়গায় খাবার কোয়ালিটিও ভালো। ঘোরাঘুরি করলাম, দেখলাম এটা হলো খলিল ভাইয়ের দোকান। ওখান থেকে একটু স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা হয় এই জায়গায়। এরপরে আমরা আস্তে আস্তে ওই দিকে যাব। এবার আমরা যাব মিজানের দোকানে। এখন হাঁটে হাঁটে ওইদিকে যায় দেখবো আসলে কি। এই যা এসে গেছি মিজানের দোকানে। বড় বড় পাতিলে রান্না করা হচ্ছে ভাত। এই যে লোকজন খাইতে বসেছে, কোনোদিন খায় নাই। আর সবচাইতে বেশি হলো ইউটিউবার, এখানে ইউটিউবারই বেশি। এই যে ভাত রান্না করে রাস্তার মাঝখানে রেখে দিছে। ওই যে সে মিজান ভাই, ওনার ধার কাছেও যেতে পারেনি, এত লোক। উনি টোকেন নিয়ে বসে আছে, একজন করে যাচ্ছে, টোকেন দিচ্ছে, টাকা নিচ্ছে। আর এই সিস্টেমটা ছিল না। তারপর ওনাকে কিছুক্ষণ দেখলাম, দেখে এই যে টোকেন দিচ্ছে, টাকা নিচ্ছে। আর লোকজন যে খাওয়াচ্ছে কোনোদিন ভাত খায় নাই এরা গরুর মাংস দিয়ে। আমি এবার না 2বারই গেলাম, কিন্তু খায় নাই। এই যে এই জায়গায় বিরেঞ্চির মতো ট্যাঙ্গে তুইছে একটা তক্তা, ওর উপরে তুই সগলি ভাত খাচ্ছে। এরা কোনদিন খায় নাই, অনেকদিন ধরে না খায় আছে, সেগুলো ওইভাবে খাওয়াচ্ছে। এখান থেকে খলিল ভাইয়ের দোকানে ওই জায়গায় অনেক ভালো আছে, এই কারণে অনেক ভিড় কম, রিল্যাক্সে বসে দেখাচ্ছে খাবার কোয়ালিটি। যাই হোক, এই জায়গায় দুই একজনের কাছে শুনলাম খাবার কোয়ালিটি তেমন একটা ভালো না, এত লোকের চাপ। মিজান ভাই তারে কীভাবে উনি বুঝতেইছে না। আমার সামনে দেখলাম 2-1বার উল্টাপাল্টা করে ফেলাইলো ইউটিউবের প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে। তো এই জায়গায় অনেক সেলফি তোলা হলো। ঘোরাঘুরি করে আমার তেমন একটা ভালো লাগলো না, পরে আমি চলে গেলাম। আসলে আমি খাওয়ার লেগে আসি নাই, আসছিলাম ভিডিও করার লেগে। তেমনি জানে একটু ছবি তুললাম কাছ থেকে। ওনার শরীর এত পরিমাণ ঘামতেছে, পরে আস্তে আস্তে